আসসালামু আলাইকুম। গোশত রান্না করব আজকে। চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে রান্না করি। আমি গরুর গোশতটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার দিকে চলে যাব। এই তো এখানে শুকনো উপকরণ নিয়ে নিয়েছি। 4টি দারচিনির টুকরো, 8টি এলাচি, 8টি লবঙ্গ, 4টি তেজপাতা টুকরো করে নিয়েছি। এই এলাচি দারচিনিগুলো একটু ছেঁচে দিব, যাতে স্মেলটা অনেক গোশতের মধ্যে ভালোভাবে মিশে যায়, অনেকটা মজা লাগে। এর জন্য এখন একটু ছেঁচে নেব। 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা একটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি। আমি রান্না করতেছি অলিভ অয়েল তেল দিয়ে রান্না করব। হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন তেলটা দিয়ে দিচ্ছি। একটু তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। যে এলাচি দারচিনিগুলো আমি ছেঁচে দিলাম, তেজপাতাটা ছেড়ে দিয়েছি, ভেজে নেব। এটা দিব, এই যে 1 চামচ দিলাম, তো 2 চামচ দিলাম, ফুল করে করে দিই। তো 3 চামচ, পুরো 3 চামচ ফুল করে দিয়েছি। এত রসুন আর পেঁয়াজ সব কিছু আর একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আদা বাটা দিয়ে দেবো, করে 2 চামচ দিয়েছি। এখন 1/2 চামচ দিয়ে দিলাম। আদা বাটাটা একটু কম লাগে, রসুন বাটা বেশি দিতে হয়। তবে আমি একটু পানি দিয়ে দিলাম, ভালো করে নিয়ে নিচ্ছি। পাউডার 2 চামচ দিয়ে দিব, 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচ হলো, 2 চামচ দিয়ে দিলাম। করে দেবো। ধনিয়া গুঁড়া দিয়ে দিব, 1 চামচ দেওয়া হলো, 1/2 চামচ দিয়ে দিলাম। এটা মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ, আরও 1/2 চামচ দিয়ে দিলাম। হলুদ গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, আরও একটু দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ এইগুলো। এখন একটু পানি দিয়ে দিব। একটাতে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এই যে দেখুন, এই পর্যায়ে মশলাটা এরকম হয়েছে। এখন আমি গোশতটা দিয়ে দিব। এইটা বিসমিল্লাহ দিয়ে দিলাম, এটা নেড়ে দিব, নাড়াচাড়া করে দিব। এটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা কষানোর সময় দিতে ভুলে গেছি, সমস্যা নেই, এখন দিলেও হয়ে যাবে। আমি তো টমেটোটা এখন দিয়েছি, ভুলে গেছিলাম। মশলা কষানোর সময় এই টমেটোটা দিয়ে দিতে হয়, মশলার সাথে কষাইতে হয়, কিন্তু ভুলে গেছিলাম, পিছনে ছিল, এই জন্য এখন দিয়ে দিলাম। আপনারা এই ভুলটা করবেন না। তো ঢাকনাটা উঠিয়ে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। 10 মিনিট পর চলে আসলাম, ঢাকনাটা খুলে দিলাম, নাড়াচাড়া করে দেবো। দেখুন কতটা পানি উঠে গেছে, এর মধ্যে অনেক পানি উঠে গেছে। এই পানিতে কষিয়ে নেব। নাড়াচাড়া শেষ, আবার ঢেকে দিচ্ছি। এই তো আবার চলে আসলাম 2 মিনিট পর, আবার নাড়াচাড়া করে দেবো। আমার এই গ্যাসের চুলাতে কষানো শেষ হয়ে গেছে। এখন আমি রাইস কুকারে দিব, তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। গ্যাসের মধ্যে দিলে গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখন রাইস কুকারে দিব। তো এখানে তুলে, এই তো সবগুলো এখানে ঢেলে নিয়েছি। এখন কুকারে নিয়ে দিব। এই যে এটা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি হাঁড়িটা দিয়ে। এই তো দেখুন, এখানে রাইস কুকার এটা অফ আছে, এখনও হাঁড়িটা বসাই নাই। এখন এই তো এখন বসিয়ে দিয়েছি। এখন চালু করে দিলাম। আমার কুক অপশনটা এই সবুজ বাতি জ্বলে, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, এর জন্য জ্বলে না। তো চালু করে দিয়েছি। এই জগে আমি পানি গরম দিয়ে নিয়েছি। এই তো আমি 10 মিনিট পর চলে আসলাম, একটু নাড়াচাড়া করে দেওয়ার জন্য। তো নাড়াচাড়া করে দিচ্ছি, লেগে ধরে নাই, পানি আছে, ঝোলটা আছে, এখনো শুকাই নাই। তো দেখুন, এই তো আমার টিং এখানে বসে আছে, পাহারা দিচ্ছে, কিভাবে বসে আছে। আবার ঢেকে দিচ্ছি।
এই তো 5 মিনিট পর আবার চলে আসলাম নাড়াচাড়া করে দেওয়ার জন্য। অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। চেখে দেখলাম ঝাল লবণ সব ঠিক আছে, আর দিতে হবে না, সব কিছু পারফেক্ট, খুবই টেস্টি হয়েছে। একটু ঝোলটা কমে গেলে আমি ঝোলটা দিয়ে দিব। আমি এখানে বলতে ভুলে গেছি 3 কেজির মতো গোস্ত নিয়েছিলাম। 3 কেজির উপরেই হবে, বড় বড় হাড় আছে। একটু পরে ঝোলটা দিয়ে দিব। গরম পানি করে রেখেছি, সেই পানিটা দিয়ে দিব। এখন এটা পানিটা দিয়ে দিচ্ছি। এটা এতটুকু পর্যন্ত পানি দিয়েছি। এই পানিটা শুকিয়ে গেলে আবার পানি দিব, যেহেতু বড় একটা হাড় আছে কয়েকটা, সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে। আবার 10 মিনিট পর চলে আসলাম, নাড়াচাড়া করে দিচ্ছি গোস্তগুলা সিদ্ধ হয়ে গেছে কিনা। পুরো হাড় আছে, সিদ্ধ হওয়ার জন্য আরও কিছু পানি দিতে হবে। এখন দেখে নেই এটা সিদ্ধ হয়েছে কিনা। আরও সিদ্ধ হতে হবে, এখনও শক্ত আছে। আরও পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এই তো এতেই সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ মনে হচ্ছে। এরকম বলক চলে আসছে। এখন এই কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আমি টেস্টি হওয়ার জন্য। কাঁচামরিচ এই স্মেলটা অনেক ভালো লাগে। ঢেকে দিলাম, এখন হয়ে যাবে। মিনিট পর চলে আসলাম নাড়াচাড়া করে দেওয়ার জন্য। এই তো নাড়াচাড়া করে দিচ্ছি। গোস্তটা এরকম হয়েছে। এই পর্যায়ে আমি আরও একবার পানি দিয়ে দিয়েছিলাম, পুরো 1 জগ গরম পানি আমি শেষ করে ফেলেছি। আর গোস্তটা হয়ে গেছে, এই যে হাড় ছেড়ে গেছে। আমরা আবার এতটা একটু একটু শক্ত থাকলে গোস্তটা খেতে পারি না, এর জন্য পানি বেশি করে দিয়ে একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। একদম নরম হয়ে গেছে। এই তো এটা গর্ত হয়ে ঢুকে গেছে, একদম নরম হয়ে গেছে, পারফেক্টভাবে হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এটার কালার কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, ঠান্ডা হয়ে গেছে। এখন এটা থেকে নামিয়ে হাঁড়িতে নিব। কে কে মাংস দিয়ে মুড়ি খেতে পছন্দ করেন? এই তো আমি রান্না শেষ করে এখন আমি মুড়ি দিয়ে মাংস দিয়ে খাবো। দেখুন কতটা নরম হয়ে গেছে, একদম এরকমই পারফেক্ট হয়েছে। কে কে পছন্দ করেন